আসছে বলে বোবা ঢাকে জাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কত ধরনের কাজ করা হয়েছে। দেখো ভারত মাতার যেরকম আর কি স্ট্রাকচার রয়েছে সেরকমটাই কিন্তু বাকি যে কাজগুলো ছিল সেগুলো এক্সিট গেটের লুকটা ফাইনালি এরকম, সেগুলো তোমাদেরকে আমি দেখাই। দেখো বিভিন্ন রকম নারীর যে মুখমণ্ডল সুন্দর কিন্তু লাগছে, ভেতরটা ওরা বাকি আছে সেই কাজগুলো কিন্তু এই অংশে করা হচ্ছে। দেখো মহালয়ার আর বাকি মাত্র এক সপ্তাহ, মানে 7 থেকে 8 দিন। আর এই 7 থেকে 8 দিন আগে আজকে আমি চলে আসলাম শিয়ালদা, অর্থাৎ শিয়ালদা তথা কলকাতার এক অন্যতম পূজা সন্তোষ মিত্র স্কোয়ারের সম্পূর্ণ প্রস্তুতি পর্ব আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেখানে তো হচ্ছে এবার অপারেশন সিন্দুর, সেই কাজ কতদূর কি এগিয়েছে আর কি কি নতুন নতুন কাজ অ্যাড হয়েছে সেটা কিন্তু তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। চলো গেট স্টার্টে চলো শুরু করা যাক। শিয়ালদা স্টেশন থেকে 3 থেকে 4 মিনিট হাঁটার পর একেবারে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের একদম গেটের সামনেটাতে। এবং সেই সঙ্গে বাইরের অংশটা তোমাদেরকে দেখাই যে পুজোর যে রবরব সাজে কিন্তু সেজে উঠছে। দেখো এরকম ভাবে কিন্তু বাসগুলো সব রাখা রয়েছে এবং দেখাতেই পাচ্ছি যে লাইটিং গেট গুলো যেগুলো এবং যে ব্যানার টানানো হয় সেগুলো কিন্তু অলরেডি এখানে কাজ শুরু হয়ে গিয়েছে। এই দেখো এদিকেও কিন্তু অনেকাংশে তোমাদেরকে আমি দেখাতে পারছি, মানে ওই দিকটা যে তোমরা প্রবেশ করবে এবং লাইন বরাবর এখান দিয়ে ঢুকবে ভেতরটাতে, এবং পুজোর সময় কিন্তু পুরোটাই এখানে ভিড়ে ঠাসা থাকবে। তো চলো বেশি দেরি না করে ভিতরের অংশে প্রবেশ করি এবং সম্পূর্ণ যে প্রস্তুতি পর্ব এটা তুলে ধরি তোমাদের সামনে। কিন্তু ফাইনালি প্যান্ডেল প্রাঙ্গণে প্রবেশ করলাম, আর প্রবেশ করার পর যেটা দেখলাম দেখো জাস্ট ওয়াও। দেখো প্রায় কিন্তু 80% বাইরের কাজ কিন্তু হয়ে গেছে। দেখো ফাইবার কাস্টিং পুরোটাই আর কি, যে বাইরের যে ফাইবার কাস্টিং এর অংশগুলো সেগুলো কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি ওই পাশের কাজটা কিন্তু এখনো হচ্ছে। চূড়ার অংশের কাজটা রয়েছে সম্পূর্ণ, তোমাদের আমি জুম করে আমি দেখাচ্ছি আর কি কি কাজ বাইরে হচ্ছে সেটাও দেখাচ্ছি। দেখো প্যান্ডেলের একেবারে মুখোমুখি কিন্তু এখানে রয়েছে ভিআইপি গেট, যেটা ভিআইপি পাস ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সেরকম কিন্তু একটা গেট এখানে করা রয়েছে, গুহার মতো করা, এবং মিডিলটা কিন্তু এরকম সম্পূর্ণটাই গম্বুজ হতে চলেছে। এবং পেছন অংশ থেকে কিন্তু পুরোটা পাহাড়ের যে চিত্র সেটা কিন্তু ফুটে উঠছে। দেখো পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিং এ মুড়ে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছি এই অংশে যেটা আর কি ছিল মিলিটারি ক্যাম্প মতো, সেগুলো মানে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারটা কিন্তু এখন অবধি মানে বাস স্ট্রাকচারটাই শুধুমাত্র রয়েছে, ওটার কাজ এখন অবধি করা হয়নি। তাছাড়া যে সব ধাপগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, দেখো এই পাশে যেরকম দুটো রয়েছে এরকম পাহাড়ি ধাপ, এবং নিচের অংশতে এটা এন্ট্রি গেট হতে চলেছে। সেই এন্ট্রি গেটের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে, সেটা তোমাদেরকে আমি একেবারে সামনে গিয়ে দেখাবো। এবং দেখো যে মেন যে পাহাড়টা দেখো পেছনের অংশে অসাধারণ কিন্তু লাগছে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, শুধুমাত্র মানে দেখার বিষয় এটা। এবং এই অংশে আরেকটি ছোট টিলা মতো অংশ রয়েছে, এবং যেটা তোমাদেরকে বললাম যে এই পাশের কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। দেখো চূড়ার যে পাহাড়ের যে চূড়া সেই অংশটার কিন্তু কাজ করছে এবং এখনো কিন্তু দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। এই অংশটাই শুধুমাত্র এখন অব্দি বাকি রয়েছে। এবং বাইরের অংশে যদি তোমাদের দেখাই, দেখো বাইরেটা তো আমরা জানি যে প্রবেশপথ পুরোটাই কিন্তু ইটের মাধ্যমে আর কি করে দেওয়া হয় সুন্দরভাবে, যাতে আর কি দর্শনার্থীরা এসে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়ে সোজাসুজি একেবারে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে পারে। সেরকম ব্যবস্থা তো প্রতিবারই করা হয়, তার জন্য কিন্তু ইট কিন্তু এখানে এনে বোঝাই করে রাখা রয়েছে এবং এরকম কিন্তু গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, ঠেলা গাড়িতে করে, দেখাতেই পারছি। দুপাশেই কিন্তু এই প্রবেশ পথ কিন্তু নির্মাণ করা হচ্ছে। দেখো অনেকজন দেখতে পাচ্ছি এই কাজে এখন রয়েছে। বাইরে এই ফ্রন্টে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি রাখা রয়েছে, তার মধ্যে বিশেষত রয়েছে এই যে নারীর যে একটা মুখমণ্ডল, সেটা আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। দেখো এটার কিন্তু এখন অবধি যে রঙের কাজ সেটা কিন্তু করা হয়নি, এবং তাছাড়া পুরোটাই কিন্তু থাকছে ফাইবার কাস্টিং এর। ঠিক আছে, মানে এবার কিন্তু পুরো প্যান্ডেলের সাথে এরকম নারীর মুখগুলো সম্পূর্ণটা এরকম ফাইবার কাস্টিং এর রয়েছে। এবং দেখো কতটা বড় মুখমণ্ডলটি, দেখো আমার হাইটের সঙ্গে দেখো, মানে প্রায় উঁচু করলে মানে 1.5 মানুষ হবে এটার হাইট, এতটা বড় কিন্তু থাকতে চলেছে। কিন্তু এটা কোন জায়গাতে আর কি ইউজ করা হবে সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি, সেটা পরবর্তীতে কাজের অনুপাতে ঠিক জানা যাবে। এবং এই অংশে কিন্তু দেখাতে পারছি আরো অনেক ফাইবার কাস্টিং ইউজ করা, যেরকমটা ওই উপরি অংশে ইউজ করা হবে সেগুলো কিন্তু সম্পূর্ণটা এখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছি রং করে। এবং তার সাথে অনেক কিন্তু বাসের স্ট্রাকচার এবং কাঠামো এই অংশ রাখা রয়েছে। এবং প্যান্ডেলের মধ্যে তো আমরা জানি যে দর্শনার্থীদের ভিড়ে যে গরম হয় তার জন্য কিন্তু এরকম এয়ার কুলার বা এসির কিন্তু ব্যবস্থা অলরেডি
এখানে হয়ে গিয়েছে। দেখো এনে কিন্তু বাইরের অংশে রাখা রয়েছে, এটা কিন্তু ফিটিংস করা হবে ভেতরের অংশে এবং খুবই সুবিধাপূর্ণভাবে আপনারা ঠাকুর দেখতে পারবেন। দেখুন বাইরের অংশে এখনো অবধি দেখতে পাচ্ছি রঙের কাজ শুরু হয়নি, কিন্তু ভেতরের অংশে কিন্তু রঙের কাজ রমরমিয়ে এখন চলছে, বিশাল দ্রুত গতিতে চলছে। সেই কাজটাই তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু তার আগে এই ভিআইপি গেটের রঙের কাজটা তোমাদেরকে আমি বাইরে থেকেই দেখিয়ে দিই। এ দেখো ভেতরের অংশে কিন্তু এরকম কিছুটা রং থাকতে চলেছে। দেখো কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখো কাজগুলো। নিচের অংশে এরকম পাথরের চায়ের মতো ডিজাইন রয়েছে এবং উপরে এরকম এবড়ো খেবড়ো ডিজাইনগুলো রয়েছে, খুবই সুন্দর। যেন মনে হচ্ছে যেন পুরো একদম মানে পাহাড়ের মধ্যে আমরা এরকমভাবে প্রবেশ করছি। এটা কিন্তু মূলত থাকছে ভিআইপি গেট, আগাগোড়াই বলছি। এবং যে এন্ট্রি গেট সেই জায়গাটাতে তোমাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি। বর্তমানে একেবারে চলে আসলাম এন্ট্রি গেটের সামনে। দেখো এন্ট্রি গেটটাও কিন্তু সম্পূর্ণটাই রেডি হয়ে গিয়েছে এবং রঙের কাজ যেটা সেটা কিন্তু একেবারে দ্রুত গতিতে চলছে। দেখো এই অংশে কিন্তু রং করা হয়ে গেছে এবং নিচের অংশে দেখাতেই পাচ্ছি এরকম কিন্তু ইট বিছানো হয়েছে প্রবেশ পথ নির্মাণের জন্য, এবং এত দূর অব্দি কিন্তু কাজ হয়ে গেছে অলরেডি। এবং দেখো অনেকজনই কিন্তু এখানে কাজে এখন অব্দি রত রয়েছে। এবং এই যে কালারটা জাস্ট দেখো, এরকম কিন্তু কিছুটা ইট কালার যেটা সেটা কিন্তু করা হচ্ছে। দেখো কতটা সুন্দরভাবে কাজটা এগোচ্ছে। ভেতরের অংশটা দেখো জাস্ট দেখার মতো, মানে যেরকমটা ট্রেলারে ছিল হুবহু কিন্তু সেরকমটাই কিন্তু কাজ ফুটিয়ে তোলা হচ্ছে। আর এন্ট্রি গেটটা কিন্তু এবার অনেকটাই বড় করা হচ্ছে, পুরো একদম যে রাস্তার সাইডের জায়গাটা সেটা নিয়ে কিন্তু পুরোটাই এরকম ভাবে করা হচ্ছে। জাস্ট দেখো ভেতরের অংশের কাজ, এরকম কিছুটা পিলার রয়েছে মিডিলে, মূলত মিডিলে রয়েছে 3টে পিলার, ঠিক আছে, ওই একেবারে মুখে। এবং এই এন্ট্রি করবেন যে এই জায়গাটাতে একটি এরকম পিলার, দেখো সম্পূর্ণটাই কিন্তু রেডি হয়ে গেছে। এরকম কিছুটা লাগছে এখন ভিউটা, অসাধারণ। পুরো মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যে আমরা প্রবেশ করলাম। দেখো ভিউটা জাস্ট। এখন আস্তে আস্তে একেবারে ভেতরের অংশে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরের অংশের কাজ কতদূর কি এগিয়েছে। দেখো এন্ট্রি গেটের মুখেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম যে নারীর যে মুখমণ্ডল সেটা কিন্তু এরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কত ধরনের কাজ করা হয়েছে, দেখো চূড়াতে অসাধারণ কিন্তু কারুকার্য থাকতে চলেছে। এবং সম্পূর্ণটা এখানে কিন্তু রং করে রাখা রয়েছে, দেখাতেই পারছি অনেকগুলো রয়েছে কিন্তু এই অংশে। দেখো এই পাশেও একটা দেখাতে পারছি এবং এখানেও দেখাতে পারছি। বিভিন্ন রকম কিন্তু নারীর মুখমণ্ডল এবার ইউজ করা হবে, সেরকমটা এখানেও রয়েছে। দেখো সম্পূর্ণ যে রঙের কাজ সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং পাহাড়ের ভেতরকার যে রং সেরকমই কিন্তু রং হতে চলেছে। দেখো এই অংশে তোমাদেরকে দেখাতেই পারছি যে দেবীর একটি ডাইচ কিন্তু রাখা রয়েছে। দেখো এরকম কিছুটা ডিজাইন হতে চলেছে, এগুলোও কিন্তু থাকছে এবার। এরকমটা আর কি ভারত মাতার যেরকম আর কি স্ট্রাকচার রয়েছে সেরকমটাই কিন্তু সম্পূর্ণটা তুলে ধরা হচ্ছে। দেখো সম্পূর্ণই আর কি ভারত মাতার মতো রয়েছে। বর্তমানে একেবারে চলে আসলাম প্যান্ডেলের একদম মধ্যভাগে এবং দেখাতেই পারছি কাজ কিন্তু এখন দ্রুত গতিতে এগোচ্ছে এবং অনেকাংশেই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে। এবং কি কি নতুন কাজ করা হয়েছে সেটা সম্পূর্ণটাই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো এই অংশে কিন্তু এখনো অবধি যে ফাইবার কাস্টিং এর কাজগুলো, মানে বাইরের অংশে দেখালাম তোমাদেরকে যে এখনো অনেকটাই ফাইবার কাস্টিং জোড়া বাকি আছে, সেই কাজগুলো কিন্তু এই অংশে করা হচ্ছে। দেখো অনেকগুলো স্ট্রাকচার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে কিন্তু যে মায়ের যে বিরাজ করবেন সেই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে এখন। এবং সামনে থেকে তোমাদেরকে আমি দেখাবো যে কিরকম কি ডিজাইন হতে চলেছে এখন। আজ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাটাতে মূলত ফাইবারের কাজ করা হচ্ছিল, জয়েন্ট করা, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই কিন্তু রং করা হয়ে গিয়েছে এবং উপরি অংশও কিন্তু পুরো ফাইবারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম কিছুটা রূপ এখন কিন্তু ফুটে উঠছে এবং নিচের দিকেও কিন্তু এরকম কিছুটা পাথরের স্ট্রাকচার কিন্তু এখানে ফিট করা হয়েছে, দেখাতেই পারছি। এবং সেই সঙ্গে কিন্তু এই যে উপরি অংশে যে সমস্ত কাজগুলো সেগুলো তোমাদেরকে আমি দেখাই। দেখো বিভিন্ন রকম নারীর যে মুখমণ্ডল সেগুলো কিন্তু এখানে জয়েন্ট করা হয়েছে। দেখো এরকম কিছুটা কিন্তু সিঁদুরের ছোঁয়াও কিন্তু থাকতে চলেছে এবার। দেখো অপরূপ সুন্দর কিন্তু লাগছে ভেতরটা, এত দূর অব্দি আর কি কাজ করা হয়েছে। দেখো কত রকমের আর কি কাজ এটার মধ্যে কারুকার্য রয়েছে, দেখো একটি মুখমণ্ডলের মধ্যেই। এবং দেখাতে পারছি এখনো অনেক অংশে আর কি এগুলো ফিট করা বাকি, যেগুলো এই অংশে রাখা রয়েছে মূলত। এবং এই যে এই অংশে দেখাতে পাচ্ছি একটি মুখমণ্ডল ফিট করা রয়েছে এবং এইদিকেও কিন্তু অনেকাংশে ফিট করা হয়ে গিয়েছে। দেখো সিঁদুরের ছোঁয়া কিন্তু থাকছেই। এই যে এদিকেও দেখাতে পারছি এরকমই স্ট্রাকচার এই অংশে রাখা রয়েছে
এবং এখনো এই যে উপরের অংশের এই কাজগুলো বাকি রয়েছে। এই অংশে অনেকগুলো মুখমণ্ডল আর কি ফিট করা হবে। এবং যেটা আর কি ঝাড়বাতি বলি আমরা, যে মিডিল অংশে, এটা কিন্তু এরকম কিছুটা থাকতে চলেছে। এবার পুরোটাই এরকম গোলাকার হতে চলেছে। এবং ভেতরেও কিন্তু আপনারা খুবই সুন্দর প্রজেকশনের কাজ কিন্তু আপনারা দেখতে পাবেন। যে অপারেশন সিন্দুরে যেরকম আর কি ঘটনা হয়েছিল সেগুলো কিন্তু পুরোটা এখানে ফুটিয়ে তোলানো হবে। যেরকমটা আগে আমরা দেখেছিলাম আগের বার যে মহিষাসুর মর্দিনী দেখিয়েছিলেন, সেরকমটা এবার কিন্তু অপারেশন সিন্দুরের সম্পূর্ণ আর কি ঘটনাটা তুলে ধরা হবে। সেই সঙ্গে কিন্তু বিভিন্ন কারুকার্যের পাশাপাশি যে রঙের কাজ, সেটা কিন্তু ভিতরের অংশে সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গিয়েছে, দেখাতেই পাচ্ছি। এরকম কিছুটা কালার হতে চলেছে। এবার খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে। দেখো উপরি অংশটাও তোমাদেরকে একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি, অসাধারণ। এবং উপরি অংশে যে ঝাড়বাতির কাজটা, সেটা করার জন্য কিন্তু এখনো অবধি বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু খোলা হয়নি। এবং দেখাতে পারছি এরকম প্লাইউডের উপর দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটি সম্পন্ন করা হচ্ছে। দেখো অপরূপ সুন্দর কিন্তু সাজে ফুটে উঠছে ভেতরটা। এবং সেরকমই পাশাপাশি দেখাতেই পারছি যে এক্সিট গেটের সামনে কিন্তু এই জায়গাটাতে ফাইবার কাস্টিং এর কাজগুলো, সব ডাইচের কাজগুলো আর কি করা হচ্ছে। দেখো এই যে রয়েছে ফাইবারের রোল, ঠিক আছে, যেরকমটা তোমাদের আমি আইটিআইতেও দেখিয়েছি। সম্পূর্ণ যে ফাইবারের রোল সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। এবং সরঞ্জামগুলো মূলত এই অংশে রাখা রয়েছে। ভেতর থেকে একেবারে তোমাদেরকে যে ভিআইপি গেট, সেটার লুকটা একবার দেখাই। দেখো এরকম কিন্তু কিছুটা লাগছে। এবং এখান থেকে এন্ট্রি করে কিন্তু আপনারা পুরো সরাসরি মায়ের সামনে চলে যাবেন এবং মাকে দর্শন করে ঠিক এই দিকটা থেকে আপনারা বেরিয়ে যাবেন এক্সিট গেট। এখন একদম চলে আসলাম এক্সিট গেটের সামনে। এবং দেখো বাকি যে কাজগুলো ছিল সেগুলোও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এরকম কিন্তু কিছুটা বাঁশ এবং বাঁশের যে চটা, সেগুলোর মাধ্যমে কিন্তু পুরোটা আর কি এরকম রাউন্ড শেপ করে কিছুটা আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। এবং এর উপর থেকে এই যে এখানে যেরকম দেখাতেই পাচ্ছি যে ফাইবার কাস্টিংগুলো অ্যাড করা হয়েছে, সেরকম কিন্তু এখানেও অ্যাড করা হবে। এবং ভেতরের অংশে দেখাতে পাচ্ছি সেটার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এবং উপর থেকে কিন্তু এরকম কিছুটা কালার করা হয়েছে। দেখো অপরূপ সুন্দর কিন্তু লাগছে। এবং এখানে দেখাতেই পাচ্ছি যে পিলারের কাজ, এটাতে কিন্তু এখন অবধি রং করা হয়নি। এবং সেই সঙ্গে এক্সিটটাও তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। দেখো এইদিকে কিন্তু সম্পূর্ণ যে রঙের কাজটা, সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো নিচের অংশ দেখাতে পাচ্ছি। এবং এখানেও কিছুটা আর কি জায়গায় যেটা গ্যাপিং ছিল, সেটা কিন্তু জয়েন্ট করে দেওয়া হয়েছে। এবং এক্সিট গেটের লুকটা ফাইনালি এরকম আসতে চলেছে। এবং দেখো এই পিলারটিও কিন্তু সম্পূর্ণটাই ফাইবার কাস্টিং এর মাধ্যমে জয়েন্ট করে দেওয়া হয়েছে। দেখো অপরূপ সুন্দর লাগছে। এবং এক্সিট গেটের ফাইনাল লুক দেখো, মানে আপনারা এন্ট্রি করবেনও পাহাড়ের মধ্যে থেকে, গুহার মধ্যে থেকে বিভিন্ন, এবং ভেতরে ঢুকে একেবারে থিমের যেসব কাজ সেগুলো দেখবেন। এবং বাইরে যে বেরোবেন তখনও কিন্তু পুরোটাই যে থিমের মধ্যে থেকেই কিন্তু আপনারা বাইরের দিকে বেরোবেন। দেখো এরকম কিছুটা লুক পাবেন আপনারা, অসাধারণ। রাত্রিবেলা আসলে তো কোনো কথাই নেই। বিভিন্ন লেজার এবং 11D যদি থাকে এবার, তো আপনারা দেখতে পাবেন। আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। আমরা তো জানি যে কলকাতার বুকে দুর্গাপুজোর প্যান্ডেল হিসেবে সন্তোষ মিত্র স্কোয়ার বিশেষ নাম অর্জন করেছে। সেটা হচ্ছে 2023 সালে যখন করেছিল যে অযোধ্যা রাম মন্দির, সেটা রাম মন্দির হওয়ার আগে এখানে প্যান্ডেল রূপে আমাদের সামনে তুলে ধরেছিলেন। এবং 2024 সালে করা হয়েছিল লাস ভেগাস, সেটাতেও কিন্তু বিরাট লেভেলের আর কি চমক এনে দিয়েছিল। বিভিন্ন 11D শো, ভিতরে প্রজেকশনের কাজ। এবং এবার আরও নতুন চমক, মানে উনি বলেছেন যে সন্তোষ মিত্রর পুজো যেটা, সেটা কিন্তু যেখানে সবার ভাবনা শেষ, সেখান থেকে ওনাদের ভাবনা শুরু। এটা কিন্তু বাস্তবায়িত করেছেন অবশ্যই। কারণ এত সুন্দর থিম আমাদেরকে আর কি যে উপহার দিল, উপহারই বলবো। কারণ এরকম চিন্তাভাবনা অন্যান্য প্যান্ডেলের মানে অধিকর্তাদের মাথায় কিন্তু আসেনি, বাট এনার মাথায় এসছে। অসাধারণ, মানে আমি কি বলবো। এবার কিন্তু অন্যান্য প্যান্ডেলে যান কিংবা না যান, সন্তোষ মিত্রতে কিন্তু অতি অবশ্যই আসতেই হবে। এবং কারা কারা আসছেন ভাবছেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অর্থাৎ অপারেশন সিন্দুরের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা বাই বাই, আজকের মতো এতটুকুই। জয় বড় মা, জয় মা দুর্গা।